শীতের রং বেরঙের নানা রকম সবজির সাথে যখন নাকি একটু টেস্ট অ্যাড করা হয় তখন কিন্তু তার যে রেজাল্টটা আসে সেটা হয় একদম দুর্দান্ত। বাড়িতে ট্রাই করেছিলাম একটা দুর্দান্ত ভেজ পোলাওয়ের রেসিপি, আর সেটাকেই একটু শেয়ার করতে চলে এলাম। এখানে 1 কেজি বাসমতি রাইস জল দিয়ে খুব ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঘন্টাখানিকের জন্য। ঘন্টাখানিক ভেজানোর পর এটাকে একটা জাল থালাতে রেখে জলটা ঝরতে দিয়ে দিয়েছিলাম। এরপর সরাসরি যেখানে পোলাওটা রান্না হবে সেখানে চলে এসেছি। দিয়ে দিয়েছি 4 থেকে 5 টেবিল চামচ মতন সাদা তেল, আর সেই সাথে প্রায় 6 টেবিল চামচ মতন ঘি। ঘিয়ের পরিমাণটা একটু বেশিই থাকে পোলাওতে, তাহলে কিন্তু পোলাওটা খেতে ভালো হয়। দিয়ে দিয়েছি বেশ খানিকটা গোটা গরম মশলা, যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরায়। এরপর নিজের পছন্দ অনুযায়ী কিছু সবজি এখানে যোগ করেছি। আমি আজকের ভেজ পোলাওতে বেশ খানিকটা ফুলকপি, একটু গাজর আর একটু বিনস দিয়েছিলাম। খুব ভালো করে সবজিটাকে ঘি আর তেলের মধ্যে ভেজে নেব। মোটামুটি 50% মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। এগুলো সবই কিন্তু পরিমাণটা নিজের পছন্দ অনুযায়ী। একটু বেশি পরিমাণে দিলে খেতে কিন্তু পোলাওটা দুর্দান্ত লাগে। এরপর যে জল ঝরানো চালটা ছিল সেই চালটাকে দিয়ে একটু মোটামুটি মিনিট 2 থেকে 3 মতন এটাকে ভেজে নেব। যেহেতু চালটা আগে থেকে ভেজানো রয়েছে, চালটা কিন্তু একদম নরম রয়েছে, তাই একটু সাবধানে করতে হবে যাতে চালগুলো না ভেঙে যায়। 2 থেকে 3 মিনিট ভাজলেই কিন্তু হয়ে যাবে। ভাজার পর আমি এখানে দিচ্ছি 2 লিটার জল। 1 কেজি চালের জন্য 2 লিটার জল কিন্তু একদম পারফেক্ট। এর আগে কোনো রকম ভাবে কোনো নুন ব্যবহার করিনি। এরপর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। পোলাওয়ের মধ্যে নুনের ভাগের থেকে মিষ্টির ভাগটা একটু বেশি লাগে, সেই হিসাবে আমি দিয়েছি। এটা কিন্তু একদম নিজস্ব ইচ্ছা অনুযায়ী দিতে হবে। সেই সাথে দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা 2 থেকে 3টে। দিয়ে একদম লো হিটে করে এটাকে প্রথমে 10 মিনিট রান্না করেছি। 10 মিনিট বাদে জলটা কিন্তু এখনো শুকাতে বেশ খানিকটা বাকি আছে। ওপর থেকে হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে একটু খুব সাবধানে নিচ থেকে ওপরে চালগুলোকে করে দিচ্ছি। কড়াইয়ের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন জল কিন্তু এখনো শুকাতে বাকি আছে। মোটামুটি মিনিট 5 মতন মিডিয়াম ফ্লেমে দিয়ে রান্না করলেই এটা কিন্তু একদম জলটা শুকিয়ে যাবে। তবে নিচ থেকে যাতে ধরে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর একেবারে শেষে নামানোর আগে ওপর থেকে প্রায় 2 থেকে 3 চামচ মতন ঘি দিয়েছিলাম। পোলাওয়ের মধ্যে ঘিয়ের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালোই লাগে। আর এখন এই অবস্থায় জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আমি এটাকে আর খুব বেশি নাড়াচাড়া করব না। একটু খুন্তির সাহায্যে ওপর থেকে নিচে একদম সাবধানে একটু উল্টে পাল্টে দেবো যাতে চালগুলো ভেঙে না যায়। একটু হালকা নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে একেবারে অফ করে দিয়ে ওপরে একটা ঢাকনা দিয়ে মোটামুটি মিনিট 15 পর্যন্ত অপেক্ষা করব। আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি দেখেছি যে কোনো পোলাও রান্নার মোটামুটি ঘন্টাখানেক বাদে গিয়ে পরিবেশন করলে কিন্তু সেটা সব থেকে বেশি সুন্দর ঝরঝরে হয়। এই কারণেই রান্নার সাথে সাথে কিন্তু পোলাও পরিবেশন করা হয় না। আজকের রেসিপি আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।